বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গণস্বাস্থ্য কেন্দ্র যেটি হচ্ছে একটি বেসরকারি সংস্থা, এটিতে আপনাদের মেডিকেল কলেজ হাসপাতালে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদন পেমেন্ট করবেন কিভাবে, এবং আবেদনের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে জনস্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটার অবস্থান হচ্ছে মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকাতে অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নে বর্ণিত পদে রোগীবান্ধব চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং যথাযথ তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পূর্ণ, অধূমপায়ী এবং পান সেবনে বিরত উদ্যমী প্রার্থীগণকে এখানে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, তারপরে হচ্ছে এখানে বিষয়সমূহ, তারপরে শিক্ষাগত যোগ্যতা, এরপর দেখতেছেন বয়স সংক্রান্ত, এরপর দেখতেছেন বেতন, এরপরে প্রথম যে পদ সেটি হচ্ছে জুনিয়র কনসালট্যান্ট রেজিস্ট্রার RS এবং RP, যেখানে বিষয়সমূহ হচ্ছে মেডিকেল, গাইনি অ্যান্ড অবস, কার্ডিওলজি, নাক, কান ও গলা, সার্জারি, চর্ম ও যৌন, চক্ষু, অর্থোপেডিক্স, নবজাতক ও শিশু, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই সকল বিষয়ে নিয়োগ নেওয়া হবে। এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, এখানে আপনাকে অবশ্যই BMDC অনুমোদিত হতে হবে। এছাড়াও FCPS, MRCP অথবা FRCS, MSMD, MCPS অথবা আপনাকে ডিপ্লোমা, এই সকল বিষয়ে আপনাকে অবশ্যই সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে বয়স কোনো ফ্যাক্ট না, এখানে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে বেতন হচ্ছে আপনাদের আলোচনা সাপেক্ষে, এবং সবগুলারই বেতন হচ্ছে আপনাদের এখানে আলোচনা সাপেক্ষে। এরপরে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, যেখানে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তার একজন এখানে নিয়োগ নেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ 25 থেকে 35 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং পরের পদটি হচ্ছে ডিপ্লোমা, যেটা হচ্ছে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট। আর এটা হচ্ছে আপনাকে অবশ্যই সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনার উক্ত বিষয়ে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে। এছাড়া যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু আপনি 20 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাকে পুরুষ নেওয়া হবে একজন এবং মহিলা নেওয়া হবে একজন। এরপর দেখাচ্ছেন পরের পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর, যেটি হচ্ছে আপনাকে অবশ্যই বিষয়সমূহ হচ্ছে কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি। এখানে মোট 3 জন নিয়োগ নেওয়া হবে। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিপ্লোমা বা অথবা আপনাকে কমপক্ষে HSC কমপ্লিট করতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে ইমেল, ইন্টারনেট ব্রাউজিং, কম্পিউটার টাইপিং, বাংলা ইংরেজি উভয় আপনাকে সমান দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে 5 নাম্বার পদটি হচ্ছে হিসাব সহকারী, যেটা হিসাব সহকারী 2 জন নেওয়া হবে। এবং এখানে কিন্তু আপনি HSC পাস করলে আবেদন করতে পারবেন। এবং এখানে অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে 2 বছরের হিসাব সহকারী পদে আপনাকে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে বয়স হচ্ছে 20 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং 6 নাম্বার হচ্ছে ল্যাব টেকনোলজিস্ট, যেখানে আছে পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা আপনাকে প্যাথোলজি বিভাগে আপনাকে অবশ্যই 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 20 বছর, সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত স্বাস্থ্য কেন্দ্রের যে মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন। এখানে আপনার পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এবং অফলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে একটি সিভি বানাতে হবে এবং সিভির সাথে আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র আপনাকে ফটোকপি করে 15 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনাকে এই বরাবর পরিচালক গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, যেটার ভবন হচ্ছে প্রথম আলো বক্স নাম্বার 03/24, প্রথম আলো ভবন, 19 কারণ বাজার, ঢাকা 1215। এই ঠিকানায় কিন্তু আপনাকে এই যে চিঠি সেটা কিন্তু পাঠাতে হবে। চাইলে আপনি সরাসরি গিয়ে তাদের অফিসে জমা দিতে পারেন। এবং খামের ওপরে অবশ্যই আপনাকে পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন। সঠিকভাবে চিঠি লেখা এবং আপনার পাঠানোর নিয়ম, এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কীভাবে আপনার চিঠি পাঠাতে হবে, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটার বিস্তারিত কিন্তু সেখানে পেয়ে যাবেন। সেই ভিডিও দেখলেই ইনশাআল্লাহ আপনি আপনার যে আবেদন সেটা কিন্তু নির্ভুলভাবে করে ফেলতে পারবেন। আর এখানে কোনো আপনাকে পেমেন্ট করতে হবে না, এখানে আপনি বিনা পেমেন্টে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা যারা 1 নাম্বার পদের জন্য আবেদন করবেন তারা যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং 2 থেকে 6 নাম্বার পদের জন্য আপনি এই নাম্বার দেখতে পাচ্ছেন, এই 2টা নাম্বার আছে, এই 2 নাম্বার তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের আরও বিস্তারিত জানতে থাকলে, তথ্য জানা থাকলে আপনি সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল মূলত গণস্বাস্থ্য কেন্দ্রের যে একটি হাসপাতালের এটা নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি তো আপনার লাগবে না এখানে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।